মাননীয় আপনি বললেন যে আসলে তুমি মরতে চাও না বাঁচতে চাও। আসলে আমরা তো বাঁচতে চাই, দুনিয়া তো বাঁচতে চাই, পরকালে জান্নাত যেতে চাই, যেহেতু আমরা আল্লাহ খলিফা। তো আমরা কোন প্রক্রিয়াতে বাঁচতে পারবো? বাঁচতে চাইলে একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা হলো, আমরা এই ভূখণ্ডের জনগণ আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম, এতদিন ধরে আমরা প্র্যাকটিস করেছি, আমরা এই যে রাজনৈতিক তরিকা ব্রিটিশরা আমাদেরকে যেটা শিখিয়ে গেছে, তাদের দেখা দেখি আমেরিকাতে দ্বিদলীয় গণতান্ত্রিক সিস্টেম বলা হয়, যে সেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেট। ওই ব্রিটেনেও এরকম দ্বিদলীয় পার্লামেন্ট সিস্টেম, ওরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমাদের এখানেও এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হচ্ছে। তো পশ্চিমা সভ্যতার অনুকরণে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেম ফলো করে আসছি। তো আমরা তো এতদিন ধরে প্র্যাকটিস করছি সুদ ভিত্তিক অর্থনীতি, সুদের কারবার, আমাদের ব্যাংক ব্যবস্থা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম সুদের উপরে। কিন্তু কোরআনে সুদ আল্লাহ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। সুদ যারা খাবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। তাহলে এতদিন থেকে আমরা সুদভিত্তিক অর্থনীতি প্র্যাকটিস করেছি, আমরা দেখেছি এর পরিণাম কি। আমরা এতদিন কোর্ট কাছারিতে, আদালতে মানুষের তৈরি আইনের প্র্যাকটিস করেছি, যেটা ব্রিটিশরা প্রবর্তন করে দিয়ে গেছে। অথচ আমরা মুসলমানরা আল্লাহর বিধান, আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করার কথা। সেটার কারণে ফল কি হয়েছে? আজকে সামান্য একটা মুরগি চোর যদি জেলে প্রবেশ করে, 5 বছর পরে সে বিশাল ডাকাত হয়ে বের হচ্ছে। মামলার জট, 43 লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে। যার টাকা নাই তার জন্য কোনো বিচার নাই, বিচারের দীর্ঘ সূত্রিতা। একটা মামলায় দেখা যাচ্ছে মামলা রুজু হলে মামলার ফয়সালা হওয়ার আগে অধিকাংশ সাক্ষী আসামি মারাই যাচ্ছে। 20 বছর 30 বছর পরেও মামলার কোনো ফয়সালা নাই। মামলা করতে গেলে বাদী বিবাদীর পকেট খালি হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। 1 ডিসিম জায়গার জন্য কোর্টে যাচ্ছেন, সে রাস্তার ফকির হয়ে যাচ্ছে মামলা করতে করতে। এই যে বিচার প্রক্রিয়া জটিল, কঠিন, অবিচার, এটা মানুষের তৈরি বিধানের ফল। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা এখন অনেকে অনুধাবন করছেন, রিয়েলাইজ করছেন। মাত্র 7 বছরের কন্যা শিশু ধর্ষিতা হলো, তাকে হত্যা করা হলো, এমন নৃশংস পৈশাচিক ঘটনা দেখে পুরো জাতি বিক্ষোভে ফেটে পড়লো। তারা বলল যে কঠোর শাস্তি দিতে হবে ধর্ষককে। এই যে এখন মধ্যযুগীয় কায়দায় ইট দিয়ে, পাথর দিয়ে থেতলিয়ে মানুষ হত্যা করে ফেলা হচ্ছে, কঠোর বিচার দাবি করছেন, কঠোর দৃষ্টান্তমূলক জনসমক্ষে দাবি করছেন। এটা আমার কথা না, এই লোকগুলা কিন্তু কোনো ইসলামী সংগঠনও করে না, জনগণ। তারা বুঝতে পারছেন চলমান, প্রচলিত, কায়েম থাকা এই প্রক্রিয়ায় জীবন ব্যবস্থা দিয়ে আর আমাদের জীবন চলে না। এটার বিষময় ফল আমরা দেখেছি। এই রাজনৈতিক প্রক্রিয়া দিয়ে আর চলে না। এখানে যারা রাজনীতি করতে যাচ্ছে তারা ডাকাত হচ্ছে, কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। যেখানে 400টা বাড়ি এক একটা এমপির বিদেশে, টাকার কোনো হিসেব নাই। কাজে এখান থেকে বের হতে হবে। এই জন্য আমরা বলেছি বাঁচার, আপনি বললেন বাঁচার উপায় কি? বাঁচার একটা মাত্র উপায়, রাস্তা, সেটা হলো তাড়াতাড়ি অতি দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা মানুষের তৈরি এই ব্যবস্থা মানি না, আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এটা হলো বাঁচার একটা মাত্র উপায়। তবে এর জন্য একটা প্রাইমারি অঙ্গীকার করতে হবে আল্লাহর সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানি না, এই কথাটা ব্যাস। আল্লাহর বিধান যদি মানার অঙ্গীকার করেন তবে বাঁচতে পারবেন, নাইলে বাঁচার কোনো সম্ভাবনা নাই।